জামা কতটুকু দিতে হবে? এই যে বৈশাখীতে এক জামা, 16ই ডিসেম্বরে আর এক জামা, 2 ঈদে 2 জামা, বিয়েতে আর এক জামা, অনুষ্ঠানে আর এক জামা, রাতে এক জামা, দিনে এক জামা। ভাই এত তো জামা দেওয়া পুরুষের জন্য কিনা হক না। কিতাবের মধ্যে আছে 3 সেট, এক কিতাবের মধ্যে আছে 2 সেট দিলেই হবে। একটা গোসল করে নেড়ে দেবে আর একটা পরবে, বাস। এতটুকু যদি কোনো স্বামী দিতে পারে তাহলে সে তার স্ত্রী হক আদায় করে ফেললো। কেউ কেউ বলছেন 3 সেট দেওয়া লাগবে, অর্থাৎ নামাজের জন্য আলাদা একটা কাপড় থাকবে, 2টা ব্যবহার করবে আর একটা কাপড় কি হবে। এখন আপনারা বলবেন হ্যাঁ ইসলাম কি এরকম করে কঠিন করছে? মেরে মহতারাম হাজিরিন, আমার নবীজির আদর্শ দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বেটার বউ নিয়ে এসেছিলেন, ওই বেটার বউর জিন্দেগি কি ছিল? একটা জামা ছিল, যেই জামা মা আর মেয়ে দুজন মিলে পড়তো। মুসলিমের জিন্দেগি এর থেকে আর বেশি দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে শিখাইছে যে দেখো, খবরদার, যতক্ষণ তোমার জামায় তালি না লাগবে তুমি ততক্ষণ পর্যন্ত তোমার জামাকে পুরাতন মনে করো না। এগুলো কি শুধু ইতিহাস? এগুলো শুধু গল্প? নাকি আমার আপনার পরিবারের লোককে এগুলো শেখাইতে হবে? মোহতারাম হাজিরিন, যাদের টাকা আছে তারা খরচ করুক, কিন্তু আমরা এমনভাবে গদ বেঁধে দিয়েছি যে স্ত্রীর পিছনে 20,000 টাকা খরচ না করতে পারলে এই মানুষটা সংসারই করতে পারবে না। এই জন্য আমার আপনার মতো এই সমস্ত যুবক ভাইয়েরা, তারা যাদের 15,000 টাকা ইনকাম, সে চিন্তা করে 15,000 টাকা ইনকাম, বাসা ভাড়া যাবে 5,000, 20,000 যাবে বোর পিছনে, আর আমার পিছনে আরো 5,000, তো 40,000 ছাড়া বিয়ে করবো কেন? বাস বিয়ে করে না। তো বিয়ে যখন করে না, বন্ধু যখন একটা ফোন দেয় যে দোস্ত আয় একটা নিয়ে আসছি, তো 10 বন্ধু মিলে যায় গ্রুপ শেষ করে, সবাই মিলে টাকা তুলে। আমাকে একজন বলছে, হুজুর আমার বন্ধুরা যখন কোনো খারাপ মেয়েকে নিয়ে আসতাম, সবাই মিলে 500 করে টাকা দিতাম, দিয়ে 2টা নারীকে নিয়ে আসতাম 10 জন মিলে। আমার এখানে তওবা করছে কেন? সে তো বিয়ে করতে গেলে 40,000 টাকা লাগবে, কিন্তু কোনো নারীর কাছে অবৈধভাবে গেলে মাত্র তার 500 টাকা লাগে। মোহতারাম হাজিরিন, বিয়েটা ভাই একেবারে সিম্পল জিনিস। আল্লাহ রসুল যে বিয়ের, আপনার সাহাবায়ে কেরামের জিন্দেগিকে দেখেন,